আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে এই সুন্দর ফ্লাওয়ার স্টাইলের এয়ারপড কভারটি তৈরি করে দেখাবো। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। তো এখানে কাজটি করার জন্য আমি 2 ধরনের সামারিয়ান সুতা ব্যবহার করছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের সুতা দিয়ে কাজটা করতে পারবেন। তো এখানে শুরুতেই আমি একটা ম্যাজিক রিং করে নিচ্ছি। এই যে প্রথম সুতাটার মাঝখান থেকে হুকটা নিয়ে দ্বিতীয় সুতাটা টেনে বের করে আবার প্রথম সুতাটা বের করে নিলাম। এখানে আমাদের ম্যাজিক রিংটা হয়ে গেল। এবার এখানে আরও একটা এক্সট্রা চেন করলাম, টোটাল 2টা চেন হলো। আর এই 2টা চেন আমি স্কিপ করব। স্কিপ করে এই যে সার্কেলটা ক্রিয়েট করেছি এই সার্কেলের মাঝখানে টোটাল আমি 15টা ডাবল ক্রোশেট করব। যেহেতু আমি শুরু 2টা চেন কাউন্ট করছি না, এই জন্য আমি টোটাল 15টা ডাবল ক্রোশেট এই একটা ঘরের মাঝখানে করে নিচ্ছি। এখানে টোটাল 15টা ডাবল ক্রোশেট আমি একটা ঘরের মাঝখানে করে নিলাম। এবার এই যে সার্কেলের সুতাটা আছে লাস্টের দিকে ওই সুতাটা টেনে আমি পুরো যে স্পেসটা আছে কমিয়ে নিলাম। এরপর আমি শুরুতে যে সিঙ্গেল ক্রোশেট শুরুতে যে ডাবল ক্রোশেটটা করেছিলাম ওই চেনের মাঝখানে সুতাটা একটা স্লিপ স্টিচ করে এখানে কেটে নিচ্ছি। আমাদের প্রথম যে লাইনটা আছে এই লাইনটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা পরবর্তী লাইনের কাজটা শুরু করব। এখানে যে এক্সট্রা চেনটা আছে এটা খুব ভালোভাবে হাইড করে নিতে হবে। এবার আমরা পরবর্তী লাইনের জন্য এখানে আমি চিকন সামারি নিয়েছি, আমি 2 গুণ করে নিয়েছি সুতাটা। এবার প্রথম লাইনে যে কোনো একটা চেনের মাঝখান থেকে শুরুতে আমরা সুতাটা জয়েন করব। তো শুরুতে সুতাটা টেনে এনে আমি এখানে 3টা চেন করছি। এই 3টা চেনেরটা ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করব। এরপর ওই একই ঘরের মাঝখানে আবার একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। মানে একটা ঘরের মাঝখানে আমাদের 2টা ডাবল ক্রোশেট হয়ে গেল। সেমভাবে পরবর্তী যে ঘরটা আছে ওই ঘরটার মাঝখানে আমি 2টা ডাবল ক্রোশেট করছি। আর এভাবে করে প্রত্যেকটা ঘরে 2টা করে ডাবল ক্রোশেট করতে হবে। টোটাল 15টা ঘরে আমাদের 30টা ডাবল ক্রোশেট করে নিতে হবে। তো 30টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার 3 নম্বর চেনের মাঝখানে সুতাটা অলরেডি আমরা জয়েন করে নিয়েছি। এবার পরবর্তী লাইনের জন্য শুরুতে আমি 2টা চেন করলাম আর এই 2টা চেনে একটা হাফ ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করব। এরপর পরবর্তী যে চেনটা আছে ওই চেনটার উপরে গিয়ে আমি 2টা ডাবল ক্রোশেট করছি। এই যে 2টা ডাবল ক্রোশেট করলাম। এরপর পরবর্তী চেনের মাঝখানে গিয়ে আবার আমি এখানে একটা ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি। একটা ট্রিপল ক্রোশেট করলাম। সেমভাবে ওই একই ঘরের মাঝখানে আমি আবার একটা ট্রিপল ক্রোশেট করলাম। মানে একটা ঘরের মাঝখানে আমি 2টা ট্রিপল ক্রোশেট করলাম। এবার পরবর্তী যে ঘরটা আছে ওই ঘরটার মাঝখানে আমি আবার 2টা ডাবল ক্রোশেট করব। 2টা ডাবল ক্রোশেট করলাম। এর পরবর্তী ঘরের মাঝখানে গিয়ে আমি একটা হাফ ডাবল ক্রোশেট করব। ঠিক যেভাবে করে শুরু করেছিলাম, একটা হাফ ডাবল ক্রোশেট, 2টা ডাবল ক্রোশেট, 2টা ট্রিপল ক্রোশেট, আবার 2টা ডাবল ক্রোশেট, এরপর আবার একটা হাফ ডাবল ক্রোশেট। এই যে ফুলের যে একটা পাপড়ি আমরা কমপ্লিট করে নিয়েছি। সেমভাবে আবার পরবর্তী যে চেনটা আছে ওই চেনটার মাঝখানে আবার শুরুতে একটা হাফ ডাবল ক্রোশেট করছি। এর পরবর্তী যে চেনটা আছে ওই চেনটার মাঝখানে 2টা ডাবল ক্রোশেট করব। 2টা ডাবল ক্রোশেট করে নিলাম একটা ঘরের মাঝখানে। এর পরবর্তী যে চেনটা আছে ওই চেনটার মাঝখানে আমরা 2টা ট্রিপল ক্রোশেট করব। একটা ট্রিপল ক্রোশেট করলাম। এরপরে একই ঘরের মাঝখানে আরও একটা ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি। একটা ঘরের মাঝখানে 2টা ট্রিপল ক্রোশেট হলো। এর পরবর্তী যে ঘরটা আছে ওই ঘরটার মাঝখানে এবার আবার 2টা ডাবল ক্রোশেট করব। 2টা ডাবল ক্রোশেট করলাম। এর পরবর্তী যে চেনটা আছে ওই চেনটার উপর গিয়ে একটা হাফ ডাবল ক্রোশেট করব। এই যে আরও একটা পাপড়ি হয়ে গেছে। আর এই প্যাটার্নটা ফলো করে বাকি ঘরগুলোতে আমাদের কাজটা করে নিতে হবে। তো এখানে মোট আমাদের 6টা পাপড়ি হয়েছে। এবার আমরা শুরুতে যে 2টা চেন করেছিলাম ওই 2 নম্বর চেনের মাঝখানে সুতাটা একটা স্লিপ স্টিচ করে আমরা জয়েন করে নেব। তো এবার পরবর্তী লাইনের জন্য কাজটা শুরু করব। আমরা ঠিক যেখানে সুতাটা জয়েন করেছি ওইখান থেকে কাজটা শুরু করছি। ঠিক যেখানে সুতাটা জয়েন করেছি এর পরবর্তী যে ঘরটা আছে ওই ঘরটার উপরে শুরুতে একটা সিঙ্গেল ক্রোশেট করলাম। এর পরবর্তী ঘরের মাঝখানে একটা হাফ ডাবল ক্রোশেট করলাম। এর পরবর্তী 3টে চেনে আমি 2টা করে ডাবল ক্রোশেট করব। তো প্রথম যে চেনটা আছে ওই চেনটার মাঝখানে 2টা ডাবল ক্রোশেট করছি। সেমভাবে পরবর্তী 2টা চেনে আরও 2টা করে ডাবল ক্রোশেট করছি। এই লাইনে জাস্ট একটু সিরিয়ালটা খেয়াল করবেন কিভাবে কাজটা কন্টিনিউ করছি। এই প্যাটার্নটা যদি খেয়াল করতে পারেন তাহলে কিন্তু খুব ইজিলি কাজটা করে নিতে পারবেন। তো দেখুন 3টা চেনে আমাদের 2টা করে ডাবল ক্রোশেট হয়ে গেছে। এবার পরবর্তী যে চেনটা আছে ওই চেনের মাঝখানে আবার একটা হাফ ডাবল ক্রোশেট করলাম। এর পরবর্তী চেনে গিয়ে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করলাম। তাহলে কিন্তু দুই সাইডে কিন্তু একইভাবে আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেল। এই যে সিঙ্গেল ক্রোশেট করলাম। এবার 2টা পাতার মিডলে যে ঘরটা আছে ওই ঘরটার মাঝখানে সুতাটা একটা স্লিপ স্টিচ করে জয়েন করলাম। এবার পরবর্তী পাপড়ির ক্ষেত্রেও কিন্তু ঠিক সেমভাবে কাজটা করতে হবে। প্রথম যে চেনটা আছে ওই চেনটার উপরে একটা সিঙ্গেল ক্রোশেট করলাম। এর পরবর্তী চেনের মাঝখানে একটা হাফ ডাবল ক্রোশেট করলাম। এর পরবর্তী যে 3টা চেন আছে 3টা চেনের প্রত্যেকটা ঘরে আমাদের 2টা করে ডাবল ক্রোশেট করতে হবে। তো প্রথম যে ঘরটা আছে ওই ঘরটার মাঝখানে 2টা ডাবল ক্রোশেট করলাম। সেকেন্ড যে ঘরটা আছে ওই ঘরটার মাঝখানে আবার 2টা ডাবল ক্রোশেট করে নিলাম। সেমভাবে থার্ড যে চেনটা আছে ওই চেনটার মাঝখানে আমরা 2টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 1 2।
এরপর সেকেন্ড যে ঘরটা আছে ওই ঘরটার মাঝখানে আমি আবার একটা আমার হাফ ডাবল ক্রোশেট করলাম। এর পরবর্তী ঘরে আবার একটা সিঙ্গেল ক্রোশেট। এবার এই যে মানে মিডলে যে চেনটা আছে ওই চেনটার উপর একটা স্লিপ স্টিচ। এভাবে করেই কিন্তু বাকি ঘরগুলোতেও আমাদের কাজটা করে নিতে হবে। এই যে দেখুন অফ ক্যামেরায় পুরোটা অংশ আমি কমপ্লিট করে নিয়েছি, আর সেম আরও একটা এখানে আমি বানিয়ে নিয়েছি। এবার এই দুইটা প্যাটার্ন আমরা একসাথে জয়েন করেই কিন্তু আমাদের এই যে কাভারটা আছে এই কাভারটা তৈরি করব। এবার এই দুইটা প্যাটার্ন একসাথে আমরা জয়েন করব। এবার প্রথম যে প্যাটার্নটা আছে ওই প্যাটার্নটার মাঝখান থেকে আমি হুকটা নিয়ে নিচের দিকে যে প্যাটার্নটা আছে ওই প্যাটার্নটার মাঝখান থেকে সুতাটা টেনে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করলাম। এখানে আমি সিঙ্গেল ক্রোশেট করে প্যাটার্নটা জয়েন করছি। আপনারা যে কোনো প্যাটার্ন দিয়ে কিন্তু জয়েন করতে পারেন, অথবা আলাদা সুই সুতা দিয়েও কিন্তু জিনিসটা জয়েন করে নিতে পারেন। এই যে দেখুন মানে ঠিক বরাবর উপরের যে চেনটা নেবেন নিচের পাটেরও ঠিক ওই একই চেনের মাঝখান থেকে হুকটা নিয়ে সুতাটা টেনে এনে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। আর এইভাবে করে পুরোটা অংশ কিন্তু আমাদের জয়েন করে নিতে হবে। আবার একটু খেয়াল করে দেখুন উপরের পাটের যে চেনটার মাঝখান থেকে নিয়েছি নিচের যে পাটটা আছে নিচের পাটেরও কিন্তু সেম ওই একই চেনের মাঝখান থেকে হুকটা নিয়ে সুতাটা টেনে এনে সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। আর এভাবে করে কিন্তু প্যাটার্নটা আমাদের জয়েন করতে হবে। আচ্ছা, এখানে একটু খেয়াল করে দেখুন এখানে কিন্তু আমরা জাস্ট দুইটা পাপড়ি বাদ দিয়ে বাকি যে চারটা পাপড়ি আছে ওই চারটা পাপড়ি কিন্তু আমরা ঠিক সেমভাবে জয়েন করে নিব। আর এখানে যে দুইটা পাপড়ির যে অংশটুকু আছে এই অংশটুকু আমরা ফাঁকা রাখবো, কারণ এই অংশটুকুতে আমরা কিন্তু ফাঁকা রাখার কারণে কিন্তু আমাদের এয়ারপোর্টটা কিন্তু এই অংশটার মাঝখান থেকে আমরা নিয়ে নিব। এই যে দেখুন বাকি চারটা সাইড আমরা জয়েন করে নিয়েছি, আমরা শুধুমাত্র উপরের যে দুইটা পাপড়ির ওই অংশটুকু রেখে দিয়েছি। এবার এখানে জাস্ট আমরা একটা সিঙ্গেল ক্রোশেটের লাইন করব। এই জন্য আমাদের এখানে যে জয়েন বাদে যে অংশটা আছে ওই অংশটার মাঝখানে আমরা জাস্ট ঘর তৈরি করব, যাতে করে আমরা হ্যাঙ্গিং তৈরি করতে পারি। তো এখানে প্রথম যে পাপড়িটা আছে এখানে যেহেতু দুইটা পাপড়ি রেখেছি প্রথম পাপড়িটাও কিন্তু সেমভাবে প্রত্যেকটা ঘরের মাঝখানে জাস্ট একটা করে আমি সিঙ্গেল ক্রোশেট করে নিব। তো দেখুন এখানে আমি একটা পাপড়ির সাইডে কিন্তু জাস্ট প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশেট করে একটা বর্ডার লাইন ক্রিয়েট করে নিয়েছি। এবার একদম মিডল বরাবর মানে দুইটা পাপড়ির মিডলের যে স্পেসটা আছে ওই স্পেসের মাঝখানে সুতাটা নিয়ে এখানে আমি জাস্ট ছোট্ট একটা ঘর তৈরি করব, যাতে করে আমরা যে হ্যাঙ্গিংটা তৈরি করব ওই হ্যাঙ্গিংটা খুব ভালোভাবে এখানে আটকাতে পারি। তো এখানে আমি 6টার মতো চেন করেছি, 6টার মতো চেন করে একই চেনের মাঝখানে সুতাটা একটা স্লিপ স্টিচ করে জয়েন করলাম। এতে করে কিন্তু এখানে ছোট্ট একটা ঘর তৈরি হলো। এবার আবার এই সাইডে যে পাপড়িটা আছে এই পাপড়িটারও কিন্তু বর্ডার যে লাইনটা আছে বর্ডার লাইনটা করে নেব। জাস্ট প্রত্যেকটা চেনের মাঝখানে একটা একটা সিঙ্গেল ক্রোশেট করে এই সাইডের বর্ডার লাইনটা করব। সেম ভাবে পেছন সাইডের যে ফুলটা আছে এর প্রথম ফুলটার বর্ডার লাইনটা করে একদম মিডল পর্যন্ত নিয়ে আসব। তো দেখুন এখানে অফ ক্যামেরা আমি কাজটা করে নিয়েছি। ঠিক সেমভাবে পেছনের যে দুইটা ফুলের মিডলের যে স্পেসটা আছে এই স্পেসের মাঝখানে আমরা হ্যাঙ্গিংয়ের যে চেনগুলো আছে এই চেনগুলো তৈরি করব। এবার এখানে আপনারা ঠিক যতটুকু পরিমাণে হ্যাঙ্গিংয়ের ফিতাটা চাচ্ছেন ওই অনুযায়ী কিন্তু এখানে চেনগুলো করে নেবেন। এখানে আমি 50টার মতো চেন করে নিয়েছি। এবার এই 50টা চেন ঠিক যেখান থেকে শুরু করেছিলাম চেন করা ঠিক ওই ঘরের মাঝখানে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে নেব। তাহলে কিন্তু এখানে হ্যাঙ্গিংয়ের যে অংশটা আছে এই অংশটা আমাদের হয়ে যাবে। এবার সেমভাবে আবার এই সাইডে ফুলের পাপড়ির যে বর্ডারের অংশটা আছে ওই অংশটা আমরা করে নেব। জাস্ট প্রত্যেকটা ঘরের মাঝখানে একটা একটা সিঙ্গেল ক্রোশেট করে এই পুরোটা অংশ কমপ্লিট করে নেব। তাহলেই কিন্তু আমাদের এই বর্ডারের যে লাইনটা আছে বর্ডার লাইনটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখুন তৈরি হয়ে গেছে কিন্তু আমাদের এই এয়ারপড কাভারটি। আপনারা চাইলে কিন্তু খুব সহজে এই এয়ারপড কাভারটি তৈরি করে নিতে পারেন। তো জাস্ট দেখুন আমরা যে অংশটা ফাঁকা রেখেছিলাম ওই অংশটার মাঝখান থেকে আমরা এয়ারপডটা নিয়ে আমাদের যে লম্বা চেনটা করেছিলাম ওই লম্বা চেনটার ছোট যে স্পেসটা ক্রিয়েট করেছি ওই ছোট স্পেসের মাঝখান থেকে টেনে আনলে কিন্তু আমাদের এই জিনিসটা খুব ভালোভাবে সিকিউর হয়ে যাবে। আপনারা চাইলে এটা হ্যাঙ্গিং হিসেবে ইউজ করতে পারবেন, অথবা এটা ছোট পাউচ হিসেবেও ব্যবহার করতে পারবেন। আশা করি আজকে ভিডিও ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।